আন্দোলনে আসি নাই আমরা আন্দোলনে আসি নাই বাসা নবাবগঞ্জ আমি চাকরি করি দুনিয়াতে আমরা দেখতে পাই যার যত বেশি পাওয়ার সে তার সেই পাওয়ার ব্যবহার করে অন্যের উপর জোর খাটিয়ে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি সম্মানী করেছেন, যাকে যত বেশি পাওয়ার দিয়েছেন, দেখা যায় সে তার সম্মানের, সে তার পাওয়ারের কদর না করে উল্টো সে তার পাওয়ারের অপব্যবহার করে অন্যের উপর জুলুম ও অন্য নির্যাতন ও অবিচার চালিয়ে যেতে থাকে। দুনিয়াতে যে যেভাবেই জুলুম করুক না কেন, অন্যায়ভাবে অন্যের উপর যেভাবেই অত্যাচার করুক না কেন, এর বিচার আখিরাতে হবে, এটা একদম সুনিশ্চিত। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার এক একটা জুলুম কাল কিয়ামতের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে জালেমের সামনে উপস্থিত হবে। ফলে জালেম ব্যক্তি না কোনো আলো পাবে, না কোনো সত্যের দিশা পাবে। সর্বমুখী অন্ধকার তাকে গ্রাস করে নেবে, ফলে সে আলোর কোনো দিশা খুঁজে পাবে না। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, লানাতুল্লাহি আলা যালিমিন। জালেমের উপর নিশ্চিত অবশ্যম্ভাবী আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হবে। প্রমাণ আমরা ইতিহাস থেকে দেখতে পাই। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, পৃথিবীর শুরু লগ্নে কাবিলের ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই। কাবিল অন্যায়ভাবে অবিচার করে তার আপন রক্তের ভাই হাবিলকে হত্যা করেছিল, কিন্তু কাবিলের শেষ পরিণতি ভালো হয়নি। সে তার এই জুলুমের ফল তার মৃত্যুর পূর্বেই ভোগ করেছে। শুধু তাই নয়, আমরা বনি ইসরায়েলের দিকে তাকাইলে দেখতে পাই ফেরাউন অন্যায়ভাবে, নির্মমভাবে বনি ইসরায়েল সম্প্রদায়কে গোলাম বানিয়ে রেখেছিল। দিন রাত তাদের উপর অন্যায় অবিচার সে করেই চলেছিল। তাদের সদ্য ভূমিষ্ঠ হওয়া পুত্র সন্তানদের অন্যায়ভাবে ফেরাউন নৃশংসভাবে হত্যা করেছিল। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছে? সে এত বড় জালেম হওয়া সত্ত্বেও সে কি টিকে থাকতে পেরেছে? পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন নির্মমভাবে তাকে নীল নদে চুবিয়ে তাকে হত্যা করেছেন। এভাবে যদি আমরা পৃথিবীর ইতিহাস খুঁজে বেড়াই, তাহলে দেখতে পারবো আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, যারা ইসলামের ঘোর দুশমন ছিল, যারা অন্যায়ভাবে ইসলামের প্রতি, রাসূলের প্রতি জুলুম করেছিল, তাদের শেষ পরিণতি ভালো হয়নি। তাদেরকেও নির্মমভাবে মৃত্যুর কবরে যাওয়ার পূর্বেই তাদেরকে নির্মমভাবে এই জুলুমের শাস্তি তাদেরকে ভোগ করতে হয়েছে, এবং এই জুলুমের শাস্তি ভোগ করে তাদেরকে কবরে যেতে হয়েছে। এছাড়াও যদি আমরা ইতিহাস পড়ি, তাহলে আমরা দেখতে পাই কাল কিয়ামতের পূর্বে যে বড় বড় নিদর্শনগুলো প্রকাশ পাবে, তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো কানা দাজ্জালের আবির্ভাব। সেই দাজ্জাল অসহায় নিরীহ মুমিনদের উপর অন্যায় অবিচার জুলুম করতে থাকবে। তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। যেই সমস্ত সরল প্রাণ মুসলমান মুমিনরা তার ধোকায় পা দিবে, তার অন্যায় অবিচার, তার জুলুমের শিকার হয়ে তাকে খোদা বলে মেনে নিবে, সে তাদেরকে তার হাতে থাকা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তারা প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করবে না, বরং প্রকৃতপক্ষে তারা জাহান্নামে চলে যাবে। অন্যথায় যারা তার জুলুমের শিকার হয়েও ধৈর্য ধারণ করে এক আল্লাহকে রব বলে মেনে নেবে, তাদেরকে সে ধরে ধরে তার হাতে থাকা জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু সেই জাহান্নামে তারা জান্নাতের সুখ ভোগ করবে। আর এক শ্রেণীর মুমিন মুসলমানরা থাকবে যারা এই দাজ্জালের ফিতনা থেকে, জুলুম থেকে বাঁচার জন্য মসজিদুল হারামে গিয়ে আশ্রয় নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ওই দাজ্জালের ফিতনা জুলুম থেকে নিরাপদ থাকবে। কিন্তু আমরা কোন জামানায় এসে পড়লাম ভাই? আমরা ভিডিও থেকে দেখতে পেয়েছি কিছু নিরীহ মানুষ, কিছু সরলপ্রাণ মানুষ জালেমের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল, মসজিদে গিয়ে নিরাপদে বেঁচে থাকার জন্য, জালেমের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু তাদের কি শেষ রক্ষা হয়েছে?
হয়নি। বর্তমান সময়ে দাজ্জালরা সেই সরল প্রাণ মুসলমানদেরকে, নিরীহ মানুষগুলোদেরকে মসজিদ থেকে টেনে হেসড়ে বের করে তাদের উপর জুলুম ও নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমি তাদেরকে বলবো, এখনো সময় আছে, জুলুম বন্ধ করুন। অসহায় মানুষের উপর জুলুম অত্যাচার বন্ধ করে সরল পথে ফিরে আসুন, নতুবা ইতিহাস সালেমরা কখনোই তাদের শাস্তি ভোগ না করে কবরে যেতে পারেনি। সুতরাং আপনাদের বেলাও যে এর বিপরীত ঘটবে এমনটা আশা করা বোকামো ছাড়া কিছু নয়। চলুন এ বিষয়ে কিছু বক্তব্য আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। আপনি কি আন্দোলনকারী? না স্যার, আমি নামাজ পড়তে গেছিলাম। বাসা কোথায় আপনার? আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। এখানে আসলেন কিভাবে? এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। থাকছেন কোথায়? আমি থাকতাম হলো আজিমপুর, হলে থাকতাম না। ওইখানে কি হয়েছিল? আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে, নামাজ পড়তে গিয়েছিলাম। তো নামাজ পড়তে গিয়েছিলেন, এখন এখানে আসলেন কিভাবে, কেন আসলেন? স্যার এখানে আসলাম না, আমি মানে দেখতে আসছিলাম, নামাজের টাইম হয়ে গেছে, ভিতরে চলে গেছি আমি। না না, আমি ঢিল মারি না, আমার কখনো নেচারই ছিল না, মানে কারো দিকে মানে ঢিল মারার মতো কোনো মানে আমি ছিলাম না। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার এবার। জি। কোন কলেজে পড়েন? উদান। জি। আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে এই কোয়ার্টারে পাওয়া গেছে। কি করছিলেন এখানে? যে আমরা মসজিদের স্থান করছিলাম। আপনি কি আন্দোলনে এসেছেন? জি। জি। বাসা কোথায় আপনার? বাসা আমার কামরাঙ্গীরচর। এখান থেকে এসেছিলেন? জি। আপনি কিসে পড়েন? পড়াশোনা করি না ভাই, আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা ইমাম সাহেব বললাম, স্যার আমার একটু দেখেন বাইরে এরকম গোলাগুলি চলতেছে, এখানে বসো, গোলাগুলি শেষ হলে বের হয়ে যাও। এখান থেকে ধরে নিয়ে আসছে। আমি নাকি বাসা কোথায়? লালবাগ, নবাবগঞ্জ। আপনি কি আন্দোলনে এসেছেন? জি না ভাই, আন্দোলনে আইনি নাই ভাই, বিশ্বাস করেন ভাই। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যে ঢাকা সমাজ কল্যাণ আজিমপুর মানিকবার বহুত কাম করছি আমরা, খামা খাবি ভিডিও টিপ লাগছে, ভিডিও রান্না তো জানলে তো আমি বুঝাই দিতাম। আপনি এখানে দাঁড়ায় ভিডিও করতেছিলেন? না স্যার, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার। আপনি এখানে ভিডিও করতেছিলেন? না, এখানে ভিডিও দিতে পারবেন না স্যার, এখানে ভিডিও দিতে পারবেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসেব দিতে হবে। আর এই জালিমিনদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই। বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জালেমের জুলুম থেকে হেফাজত করুন এবং জালেমদেরকে হেদায়েত দান করুন। যদি জালেমদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।